ওকে, তাহলে আমরা আজকে দেখব। আমরা গত ক্লাসে ইউটিউব এসইওর জন্য ভিডাইকিউ কিভাবে সেট আপ দিতে হয়, ভিডাইকিউর দেন আমরা কিভাবে চ্যানেলের সাথে অ্যাড করব সেই বিষয়বস্তু দেখেছি। আমরা আজকে ফাইনালি দেখব যে ভিডিও এসইও টাইটেল কিভাবে অপটিমাইজেশন করতে হয় শুরু থেকে। একটা ভিডিও এসইওর কি কি কাজ আমাদের করতে হয়, টাইটেল অপটিমাইজেশন কিভাবে করব, ডেসক্রিপশন কিভাবে করব, সব কিছু বিষয় নিয়ে আমাদের আজকে কথা হবে। আমরা যদি একটা ভিডিও এসইও করতে পারি ভালোভাবে, বা একটা ভিডিও এসইও করা যদি আমরা শিখি, তাহলে বাকি সব ভিডিওগুলোই আমরা এসইও করতে পারবো। আচ্ছা, তো টিউবিডির যে প্রো লাইসেন্সটা নেওয়া সেটা আমি পরে দেখাচ্ছি, সেটা আমি পরে দেখাই। আমরা ভিডিও এসইওটা শুরু করে দিই। আমরা দুটো এক্সটেনশন, একটা হলো ভিডাইকিউ আর একটা হলো টিউববিডি। যদি ভিডাইকিউ দিয়েই আপনি এসইও করা জানেন, টিউববিডিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও টিউববিডির কথা কেন বলতেছি, যেহেতু ভিডিও এসইওর জন্য আর একটা এক্সটেনশন টিউববিডি নামে একটা আছে, তার একটা ব্যবহার বিধি বা তার যে প্রো লাইসেন্সটা ফ্রিতে পাওয়া যায় সেটা নেওয়ার বিষয়বস্তু আমরা দেখা উচিত বলে আমি মনে করি, যার কারণে আমরা টিউবিডি সম্পর্কেও কথা বলবো। আচ্ছা, তাহলে ভিটেকের প্রো লাইসেন্স কিভাবে নেবেন এইসব সবকিছু তো আপনারা অলরেডি অবগত আছেন। তাহলে আমাদের এই যে টাইটেল, টাইটেল লিখতে হয় 100 ক্যারেক্টারের। আমরা চেষ্টা করব 95 থেকে 99 বা 100 ক্যারেক্টারের টাইটেল লেখার। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যাবে তত ভিডিও অপটিমাইজেশন স্কোর, ভিডিওর ভিউজ, ভিজিবিলিটি সব বৃদ্ধি পাবে আর কি। টাইটেলের মধ্যে যত বেশি আপনি কিওয়ার্ড ব্যবহার করবেন। আচ্ছা, তো আমরা আমরা ইংলিশ ভাষার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছাড়া আমরা আদার চ্যানেল কিন্তু নেব না ক্লায়েন্টের কাজ। যেমন ফার্সি, উর্দু, যেমন ধরেন যে হিন্দি হতে পারে, দেন ডাচ ভাষা হতে পারে। এই ধরনের ভাষার চ্যানেলের কাজ নিবেন না। আর যদিও বা টেনশনের কিছু নাই, কারণ আমরা 95% ক্লায়েন্ট পাবো যাদের চ্যানেলের ভাষা হচ্ছে বা চ্যানেল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। তো এই নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এক্সাম্পল আকারে যদি একটু দেখি, আমরা যদি কিডস, ধরেন যে আমরা কিডস হাউস ড্রয়িং এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা যাই, টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। আচ্ছা, এই বিষয়টা আমরা আমরা এই এসইওটা, এই যে ইউটিউবের ভিডিও এসইও, ফাইবারের গিগ এসইও বা ফাইবারের গিগ টাইটেল রিসার্চ, ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ, এই একই ভিত্তিতে কিন্তু হয় এসইও যেহেতু। হ্যাঁ, আমরা ইউটিউবের টাইটেল যেভাবে রিসার্চ করব, সেম ভাবে আমাদের ফাইবারের গিগের টাইটেল রিসার্চ করব। যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমরা যদি একটা ভিডিওতে প্লে করি, এই একটা ভিডিওতে যাচ্ছি, দেন এই একটা ভিডিওতে যাচ্ছি, এই একটা ভিডিওতে যাচ্ছি, এই একটা ভিডিওতে যাচ্ছি, আমি 4টা ভিডিও প্লে করলাম। এই ভিডিওটার টাইটেলটা দেখতে পাচ্ছি যে এটা একটা টাইটেল, তাই না? আচ্ছা, তো এই টাইটেল রিসার্চ আমরা দুইভাবে করতে পারি। টাইটেল রিসার্চ আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ম্যানুয়ালি, যে আমরা ক্লায়েন্টের ভিডিওতে টাইটেল রিসার্চ করব ক্লায়েন্টের ভিডিওর জন্য, সেই ভিডিওটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে 10 বার দেখব। একটা ভিডিও যদি আমরা 10 বার দেখি, তাহলে কিন্তু ওই ভিডিওটা কি বিষয়ের উপর, ওই ভিডিওতে কি বলা হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব যে এই ভিডিওটা এই বিষয়ের উপর ভিডিও ক্লায়েন্ট করছে। তো ভিডিওটা বারবার যখন আমরা দেখবো, ভিডিওর মোটিভটা কিন্তু আমরা বুঝে যাব যে যে কি কারণে এই ভিডিওটা বা কিসের ভিডিও, তাই না? দেন ওই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ দিবেন ইউটিউবে। যেমন সাপোজ আমি ধরলাম যে কিডস হাউস ড্রয়িং, সাপোজ ধরেন এই ভিডিওটা একটা শিশুদের ড্রয়িং ভিডিও, কিডস হাউস ড্রয়িং। আচ্ছা, তাহলে আমি গুগলে সার্চ দিলাম, আমি ইউটিউবে সার্চ দিলাম কিডস হাউস হাউস ড্রয়িং। আচ্ছা, কিডস হাউস ড্রয়িং লিখে সার্চ দিলে এখানে এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, তাহলে এই ভিডিওগুলো অলরেডি চ্যানেলের মধ্যে আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওগুলো যে চ্যানেলের মধ্যে আপলোড হলো, তারা তো টাইটেল দিছে। এই ভিডিওগুলো যে ইউটিউবে আপলোড হয়েছে তারা তো টাইটেল অবশ্যই দিছে, তাই না? এই যেমন টাইটেল, এই যে একটা টাইটেল, তাহলে তারা টাইটেল দিছে। আমরা এরকম 10টা টাইটেল থেকে, মানে 10টা ভিডিও টাইটেল কপি করে, সেই 10টা টাইটেল থেকে আমরা একটা টাইটেল বানাতে পারবো। কারো টাইটেলের সাথে কারো টাইটেল যদি মিলেও যায়, এক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু নেই। তো আর একটা উপায় হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে আমরা পরে যাই, আমরা আগে ম্যানুয়ালি টাইটেল জেনারেট করাটা শিখি। তো
তো ক্লায়েন্টের ভিডিওর টপিকটা বুঝে গেলে আপনি ইউটিউবে সার্চ দিলে যে ভিডিওগুলো আপনি সর্বাধিক বেশি ভিউ পাচ্ছেন সেখান থেকে 4-5টা বা 6-7টা ভিডিও আপনি ওপেন করে নিলেন। ওপেন করে নিয়ে আপনি চলে যাবেন গুগল ডক্স। গুগল ডক্স আমরা পাবো কোথায়? গুগল ড্রাইভে। আমাদের প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্টে ব্রাউজারে সাইন ইন করলে দেন এইখানে আমরা গুগল অ্যাপস নামে একটা অপশন পাচ্ছি। এই গুগল অ্যাপসে ক্লিক করলে এখান থেকে ড্রাইভে গেলে আপনি গুগল ডক্স ড্রাইভ থেকে নিতে পারবেন। এখান থেকে যে প্লাস নিউ বাটনে ক্লিক করি, যে বাম দিকে যে প্লাস নিউ বাটনটা আছে এখানে ক্লিক করলে দেন এখান থেকে একটা ডক্স ফাইল আমরা নিয়ে নিই। ডক্স ডক্স ফাইল নেওয়ার পর এখন এই ডক্স ফাইলটা নেওয়া হয়ে গেল। এখন আমরা আসেন ওই যে ভিডিওগুলোর টাইটেলগুলোকে আমরা কপি করব। একটা কপি করলাম, দুইটা। এবার 4-5টা নিবেন আর কি, যত বেশি নেবেন তত ভালো হবে আপনার জন্য, মানে জেনারেট করতে সুবিধা হবে ভাই। আপনি আহ, আপনার সহজ হবে। আচ্ছা, আচ্ছা। এখন এই যে টাইটেলগুলো আমরা যে কপি করলাম, আমরা এভাবে 6 থেকে 7টা ভিডিও টাইটেলকে নিয়ে আমরা ডক্স ফাইলের মধ্যে রাখবো। আচ্ছা, এরা যে টাইটেল দিচ্ছে দেখেন, এই টাইটেলগুলোর মধ্যে কতগুলো কিওয়ার্ড ব্যবহার করছে। টাইটেলের মধ্যে কিওয়ার্ড কোথায়? কিওয়ার্ড বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, কিওয়ার্ড হলো সেই সকল কথা যে কথা লিখে মানুষ ইউটিউবে সার্চ দেয়। সহজ ভাষায় বুঝে নেন যে আমার ভিডিও কিসের উপর? কিডস হাউস ড্রয়িং এর উপর। তাহলে কিডস হাউস ড্রয়িং এর ভিডিওর জন্য মানুষ ইউটিউবে কত ধরনের কথা লিখে সার্চ দেয়, সেই কথাগুলি হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, যেগুলো দিয়ে মানুষ সার্চ করে সেগুলোই হলো কিওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি যে এই টাইটেলের মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে, কেন কিওয়ার্ডের মধ্যে কেন টাইটেলের মধ্যে কিওয়ার্ড বেশি বেশি দেওয়া প্রয়োজন বা জরুরি। দেখেন, হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই স্টেপ, এই কিওয়ার্ডটা লিখে কিন্তু মানুষ ইউটিউবে সার্চ দিয়ে টিউটোরিয়াল দেখে। আবার শুধুমাত্র হাউ টু ড্র এ হাউস এটা দিয়েও কিন্তু মানুষ ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে। হাউস স্টেপ বাই স্টেপ এটা দিয়েও মানুষ ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে। হাউস ড্রয়িং ফর কিডস এটা একটা কিওয়ার্ড, শুধুমাত্র হাউস ড্রয়িং একটা কিডস। আবার এখানে এই যে ড্রয়িং ফর কিডস এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, সুপার ইজি ড্রয়িং টিউটোরিয়াল এটা একটা কিওয়ার্ড, ড্রয়িং টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, ইজি ড্রয়িং টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, সুপার ইজি ড্রয়িং একটা কিওয়ার্ড, আবার ইজি ড্রয়িং একটা কিওয়ার্ড, শুধু ড্রয়িং একটা কিওয়ার্ড। তাহলে চিন্তা করেন এই টাইটেলটার মধ্যে কতগুলো কিওয়ার্ড তারা দিছে। তাহলে আমরা টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেব টাইটেলটার এসইও ফ্রেন্ডলি তত বেশি হবে। টাইটেলের মধ্যে কেন বেশি কিওয়ার্ড দেওয়া জরুরি? যেমন ধরেন এই যে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার ফলে কিডস হাউস ড্রয়িং কিওয়ার্ড সার্চ দেওয়ার ফলে এই যে ভিডিওগুলো আসছে, কেন আসলো? এই ভিডিওগুলো কেন আসছে? এই ভিডিওগুলো আসছে এই কারণে যে এই কিওয়ার্ডটা এই ভিডিওগুলোর মধ্যে আছে। কোথায় আছে? হয় টাইটেলে আছে, নয়তো ট্যাগে আছে, নয়তো ডেসক্রিপশনে আছে। চলেন এটার বাস্তব প্রমাণটা আমরা দেখি। কিডস হাউস ড্রয়িং, হাউস ড্রয়িং ফর কিডস, সিমিলার। এই যে কিডস, এই যে কিডস, এখানে এই যে হাউস ড্রয়িং, এই কিওয়ার্ডটা এই টাইটেলের মধ্যে আছে। তারপর হচ্ছে কিডস হাউস ড্রয়িং আছে, এটার মধ্যে এই যে কিডস এখানে, এখানে কিডস, আর এই যে ড্রয়িং এখানে। আচ্ছা, এইটার মধ্যে বলা যায় তেমন একটা নেই, কিন্তু এটা আসছে। এটার কারণ হলো দেখেন এটা ভিউ গুলো দেখছেন, 11 মিলিয়ন ভিউজ। তাহলে এটার একটা এটা 11 মিলিয়ন ভিউজ হওয়ার সুবিধার্থে ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটাকে অন্যরকম একটা প্রায়োরিটি দিচ্ছে, যার ফলে এটা চলে আসে সামনে। কারণ দেখেন এই ভিডিওর ভিউ দেখেন 532, তবু তো এই ভিডিওর উপরে সে এই ভিডিওটা আছে, কারণ এটার মধ্যে কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে এক্স্যাক্টলি আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যে আমরা নিচের দিকে আরো আসি, হাউস ড্রয়িং আছে, ড্র এ হাউস, কিডস হাউস ড্রয়িং মানে সিমিলার, সিমিলার 1.7 মিলিয়ন ভিউজ এটার মধ্যেও আছে। তাহলে এইটাই হলো বিষয় যে আমরা যদি টাইটেলের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড দেই
ওই কিওয়ার্ড দিয়ে যখনই কোনো অডিয়েন্স সার্চ করবে, এই ভিডিওগুলো, ওই ভিডিওটা আমার এই সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে শো করবে। এবং ইউটিউব অ্যালগোরিদম কিওয়ার্ডগুলোকে, যে যে কিওয়ার্ড গুলোকে বেশি প্রাধান্য দেয়, সেই কিওয়ার্ডগুলো যদি টাইটেলের মধ্যে থাকে, ডেসক্রিপশনের মধ্যে থাকে এবং ট্যাগ সেকশনে থাকে, এই তিনটে জায়গায় যদি কিওয়ার্ড থাকে, ওই ভিডিওগুলোকে ওই কিওয়ার্ডের জন্য বেশি প্রায়োরিটি ইউটিউব অ্যালগোরিদম দেয়। এটা গুগল, এটা হচ্ছে স্বয়ং ইউটিউব নিজেই বলে। তাহলে টাইটেলের মধ্যে আমরা যত বেশি পারি কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে টাইটেলটার যেন মিনিংফুলটা যেন থাকে, আবার কারণ মিনিং যেন আবার ভায়োলেশন না হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। মিনিং ভায়োলেশন বলতে কি বুঝতেছি দেখেন, এই যে কিওয়ার্ডগুলো যেভাবে দিছে, যেমন এইটা যদি দেখি, হাউস ড্রয়িং, কিওয়ার্ড হাউস ড্রয়িং, হাউ টু ড্র এ সিম্পল হাউস স্টেপ বাই স্টেপ ভেরি ইজি, হাউস সিনারি ড্রয়িং। ঠিক আছে, সুন্দরভাবে তারা কিওয়ার্ডগুলোকে একটা একটা করে দিয়ে দিছে। এবং টাইটেলের মধ্যে আমরা পাইপ সাইনটা বেশি ইউজ করব, পাইপ সাইন, এই যে পাইপ, এই যে পাইপ, টাইটেলের মধ্যে আমরা শুধুমাত্র পাইপ সাইন ইউজ করব, কমা, ফুল স্টপ, ড্যাশ, এই ধরনের সাইন আমরা ব্যবহার করব না। বা আপনার অবলিক, যেমন আমরা ইয়া আহ, বসাই, যে ধরেন যে এই সাইনটার কথা এই মুহূর্তে মনে পড়তেছে না, এই যেমন এই সাইনটা যে আমরা দেই না, এই যে এটা, ঠিক আছে, এই সাইনটা আমরা দেবো না, আমরা অনলি পাইপ সাইন ব্যবহার করব। পাইপ সাইন কেন ব্যবহার করব? পাইপ সাইন ব্যবহার করব সেই সময় যখন এই এই কিওয়ার্ডটা এবং এই কিওয়ার্ডটা যখন ডিফারেন্ট, মানে আলাদা, তখন আমরা মাঝখানে পাইপ সাইন ব্যবহার করব। এই কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে আলাদা, তখন আমরা ব্যবহার করব। ঠিক আছে, একসঙ্গে যদি আপনি পাইপ সাইন ব্যবহার না করেন তাহলে দেখতে খারাপ লাগে। যারা অডিয়েন্সরা তো টাইটেলটা পড়ে, তাহলে অডিয়েন্সের পড়ার সুবিধার্থে আমাদের কি এই পাইপটি ব্যবহার করতে হবে। তাহলে এখন আসেন যে আমরা এই যে কম্পিটিটরের ভিডিও থেকে, আমাদের বায়ারের ভিডিওর যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরের ভিডিও থেকে আমরা বেশ কয়েকটা টাইটেল নিলাম। এই টাইটেলগুলো থেকে আমরা একটা টাইটেল বানাতে পারি। কিভাবে বানাই চলো আমরা সেটা দেখি। তাহলে সাপোজ ধরেন আমরা এই টাইটেলগুলো থেকে একটা টাইটেল বানাবো, হুবহু তার কাছ থেকে আমার কপি করা দরকার নেই, একদম হুবহু তার মতোই রাখবো, বিষয়টা এরকম না। আমরা আইডিয়া নিয়ে আমরা একটা ইউনিক টাইটেল জেনারেট করি, আসেন। তাহলে আমার ভিডিও হচ্ছে কিডস হাউস ড্রয়িং, তাহলে আমি এই কিওয়ার্ডটা রেখেই দিলাম, কিডস হাউস ড্রয়িং, কিডস হাউস, কিডস হাউস ড্রয়িং স্টেপ বাই স্টেপ, কিডস হাউস ড্রয়িং স্টেপ বাই স্টেপ, এখানে একটা আপনি দাড়ি দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে আসেন যে আমরা এখান থেকে আর কি কি নিতে পারি, সুপার ইজি ড্রয়িং টিউটোরিয়াল নিতে পারি, এর পুরো নিয়ে নিলাম, সুপার ইজি। বা সুপার, বা আপনি ধরেন সুপার কথাটা আমার দিলাম না, সে সুপার দিয়েছে, আমি সুপার দিলাম না, ইজি ড্রয়িং টিউটোরিয়াল। এটা সুপার ইজি থেকে ইজি ড্রয়িং টিউটোরিয়াল এটা দিয়ে বেশি সার্চ করে, সুপার ইজি ড্রয়িং টিউটোরিয়াল থেকে এটা কিওয়ার্ড দিয়ে বেশি সার্চ হয়, নিলাম এটা। সিম্পল ড্রয়িং, সিম্পল হাউস ড্রয়িং, সিম্পল সিম্পল, সবাইকে হাউস লিখে সার্চ দেয়? সবাইকে হাউস লিখে সার্চ দিবে? দিবে না। অনেকে সার্চ দিবে হোম, অনেকে সার্চ দিবে হোম, তাহলে আমরা দিবে সিম্পল হোম, হোম ড্রয়িং, সিম্পল হোম ড্র, সিম্পল হোম ড্রয়িং। আচ্ছা, দেন তারপরে আমরা কি দিতে পারি? তারপরে আমরা দিতে পারি, আমরা চাইলে চ্যানেলের নামও দিতে পারি। তারপর যাতে আমাদের অনেকগুলো ক্যারেক্টার অলরেডি হয়ে গেল, আমাদের আরো এখন হয়, তা আছে দেখি, দেখি টোটাল কত ক্যারেক্টার হলো। এই টাইলটাকে কপি করি, টাইলটাকে কপি করে এখন ভিডিওর মধ্যে বসাবো আমরা, বসাই, 77 ক্যারেক্টার হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখানে আর একটা কিওয়ার্ড দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কিডস ড্রয়িং ফর বিগিনার, এই কথা লিখেও মানুষ সার্চ দিবে, হিউজ মানুষ সার্চ দেয়। হ্যাঁ, বেশি হয়ে গেল। তাহলে কিডস ড্রয়িং ফর, কিডস ড্রয়িং, কিডস ড্রয়িং । , 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
আচ্ছা, আমাদের 7টা ক্যারেক্টার আছে, আর কিডস ড্রয়িং। রিডলাইন থাক ভাইয়া, তাহলেই তো হবে। হুম হুম। ভাইয়া রিডলাইন থেকে গেলেও সমস্যা নাই তো, বুঝি না। 13 মিনিটের মধ্যে রিডলাইন থাকলেও তো সমস্যা নাই ভাই। সমস্যা নেই, কিন্তু আমাদের 7টা ক্যারেক্টার আছে, দেখি আমরা এই 7টা ক্যারেক্টারের মধ্যে একটা কিওয়ার্ড ঢুকা যায় কিনা। ভাইয়া ইজি ড্রয়িং এর ওখানে ইজি কিডস ড্রয়িং দিলে হয় না? হ্যাঁ, হয় হয় হয়। মানে আহ আমাদের তো আমাদের তো ফোকাস কিওয়ার্ড হচ্ছে কিডস, তাহলে কিডস দিলে মানে বেশি একটু ভালো হয় তাই বলছিলাম। আপনি কোনটা কথা বললেন, এই যে এখানে ইজি এখানে কিডস দিলে বেশি ভালো, ইজি কিডস ড্রয়িং টিউটোরিয়ালস, ইজি কিডস দেওয়া হাউস যায়, ড্রয়িং, দেওয়া যায়, দেওয়া যায়। তাহলে হাউস আমাদের ড্রয়িং। কিওয়ার্ডের সাথে আমাদের ক্যারেক্টারও একদম অনেকগুলো, আর মাত্র আছে দুইটা, দুইটার মধ্যে আমাদের আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন এখন এই কিওয়ার্ডের মধ্যে কতগুলো কিওয়ার্ড দেওয়া হলো দেখেন। এইভাবে কিন্তু চাইলে আপনি অনেকগুলো কিওয়ার্ডকে মানে একসঙ্গে দিয়ে একটা টাইটেল মেক করতে পারেন, যেটা চ্যাট জিপিটি পারবে না। আপনি নিজে যদি চেষ্টা করেন, এভাবে টাইটেলের মধ্যে হিউজ কিওয়ার্ড অ্যাড করা যাবে, কিন্তু সেটা চ্যাট জিপিটি পারবে না। আসলে দেখেন আমরা এই জায়গার মধ্যে দেখেন কতগুলো কিওয়ার্ড হলো। কিডস হাউস ড্রয়িং একটা কিওয়ার্ড, হাউস ড্রয়িং স্টেপ বাই স্টেপ একটা হচ্ছে, কিডস হাউস এটা শুধু একটা কিওয়ার্ড, কিডস হাউস ড্রয়িং একটা কিওয়ার্ড, ইজি কিডস ড্রয়িং টিউটোরিয়াল এটা একটা কিওয়ার্ড, কিডস ড্রয়িং টিউটোরিয়াল একটা কিওয়ার্ড, ইজি কিডস ড্রয়িং একটা কিওয়ার্ড, সিম্পল হোম ড্রয়িং শুধু হোম ড্রয়িং, এই সিম্পল ড্রয়িং একটা কিওয়ার্ড। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমরা অ্যাড করে দিলাম। এই অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে দেওয়ার সুবিধা তো আমরা 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 অলরেডি জানি, যে যত বেশি কিওয়ার্ড আমরা টাইটেলের মধ্যে দেব, তখন ওই কিওয়ার্ডটা যে যে ভিডিওর মধ্যে টাইটেলে থাকে, ওই ভিডিওটা ইউটিউব সার্চ রেজাল্টে ইউটিউব দেখায়। কারণ কিওয়ার্ডটা যদি টাইটেলের বেশি বেশি প্রায়োরিটি দেয়, টাইটেল এবং ট্যাগ এই দুই জায়গায় অবশ্যই অবশ্যই দিতে হবে। তাহলে এইভাবে আমরা নিজেরাই টাইটেল কিন্তু অপটিমাইজেশন করতে পারি, আমাদের ক্লায়েন্টের যে কম্পিটিটর ভিডিওগুলো আছে তাদের টাইটেল দেখে। অন্যের টাইটেলের সাথে আপনার ক্লায়েন্টের টাইটেল যদি হুবহু মিলেও যায়, এক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু নেই। এখন কথা হলো যে আপনারা যদি এরকম কোনো কখনো চিন্তা করেন যে ভাই, আমি অন্যের টাইটেলের সাথে আমার টাইটেল যেন কোনোভাবে মিল না হয়, আমি এটা চাই, আমি চাই 100% ইউনিক টাইটেল করতে। ভাই 100% ইউনিক টাইটেল করে কি আপনার কোনো লাভ হবে? লাভ তো হবে না ভাই। আপনার আপনার ভিডিওটাই তো হলো কিডস হাউস ড্রয়িং। তাহলে কিডস হাউস ড্রয়িং এইটা কিওয়ার্ড তো সবার ভিডিওর টাইটেলে থাকবেই, এটা তো মাস্ট। তারপর হাউস ড্রয়িং, ইজি ড্রয়িং টিউটোরিয়াল এগুলো তো থাকবেই। তো এখানে 100% ইউনিক করে কোনো লাভই নেই, বরং আরো ক্ষতি। আপনার এই ভিডিওটার জন্য যে যে কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দিবে ইউটিউবে, সেই কিওয়ার্ডগুলোই আপনার টাইটেলের মধ্যে দেয়া লাগবে, এবং এটা সবাই করবে। এটাই মূলত নিয়ম। তাহলে এভাবে আমরা টাইটেলটাকে অপটিমাইজেশন করব। এই এই নিয়মটাই সকলে করে। এখন অনেকেই করে না। এখন কেন করে না? এটা এখন অনেক স্মার্ট হয়ে গেছে আর কি। চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটির পাশাপাশি দীপশিক নামে একটা এআই আসছে, তাই না? এবং আরো এআই সামনে আসবে। চ্যাট জিপিটি আসার ফলে আমাদের কাজগুলো আরো সহজ হয়েছে, কিন্তু আমরা যে কাজগুলো শিখতেছি, এই কাজগুলো চ্যাট জিপিটি কিন্তু আমাদের কাজের কর্মসংস্থান কিন্তু খেয়ে ফেলেনি, বরঞ্চ আমাদের কাজগুলোকে আরো সহজ করে দিছে, আমাদের অপটিমাইজেশনটাকে আরো সহজ করে দিছে। চ্যাট জিপিটি কিন্তু পারবে না, চ্যাট জিপিটি কিন্তু পারবে না যে একটা ভিডিও কমপ্লিট এসইও করে দিতে। সে আপনাকে হেল্প করবে, একটা ভিডিও কমপ্লিট এসইও করতে সে আপনাকে হেল্প করবে, আপনি সেই হেল্পের মাধ্যমে খুব দ্রুত আপনি একটা ভিডিও এসইও করবেন। আগে লাগতো 10 মিনিট, এখন আপনি 2 মিনিটে পারবেন। এই আর কি বিষয়। তাহলে এখন আমরা আসেন চ্যাট জিপিটি থেকে দেখি। আমরা দেখলাম টাইটেল আমরা নিজেরাই কিভাবে মেক করতে পারি, এখন দেখবো চ্যাট জিপিটি থেকেও আমরা সাথে টাইটেল নিতে পারি। সেটা কিভাবে চলেন গুগলে সার্চ দেন chat.openai.com অথবা চ্যাট জিপিটি। অনেকে এটা জানেন, অনেকেই বলতে সকলেই জানেন চ্যাট জিপিটির আবির্ভাব, চ্যাট জিপিটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। এখানে নতুন করে আর চ্যাট জিপিটির মধ্যে কিভাবে লগ ইন করবো, সাইন আপ করবো, এইসব তো মনে হয় দেখার কিছু নাই। আচ্ছা, তবুও যদি মনে করেন যে আমি চ্যাট জিপিটি কখনো ইউজ করিনি, আমার মনে হয় কেউ নাই, চ্যাট জিপিটি সকলেই ব্যবহার করেন, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এর এই কাজগুলোতে ইনভলভ হয়ে গেছি। আচ্ছা, চ্যাট জিপিটির মধ্যে আসার পর এখন আমরা এই যে আস্ক এনিথিং, এইখানে তাকে আমরা জাস্ট
বলবো যে তুমি আমাকে এই কিডস হাউস ড্রয়িং এর উপর 10টা বা 15টা ভিডিও টাইটেল সাজেস্ট করো। তাহলে সে আমাকে 10-15টা আইডিয়া সে আমাকে জেনারেট করে দিবে। কিভাবে দিবে আসুন দেখি। তাকে আমরা কিভাবে গাইড করব। রাইট এ ইউটিউব, রাইট এর 10, আপনি আপনি জয়টা নেবেন আর কি, ধরেন আমি 10 দিলাম। রাইট এর 10 ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট কিডস হাউস, কিডস হাউস ড্রয়িং। ঠিক আছে, তুমি আমাকে রাইটে লিখো 10টা ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট কোন বিষয়, কিডস, কিডস হাউস ড্রয়িং এই বিষয়। ম্যাক্সিমাম মানে মিনিমাম, তাকে আপনি মিনিমাম যদি ক্যারেক্টারের কথা না দেন তাহলে সে আপনাকে সংক্ষিপ্ত টাইটেলগুলো দিবে। আমরা মিনিমাম মিনিমাম 98 ক্যারেক্টার, মিনিমাম আমরা 95 দিই, 95 ক্যারেক্টার এর মধ্যে আমাকে দিতে মিনিমাম। তাহলে যদি মিনিমাম কথা না তুলে দেন, সে আপনাকে 70, 60, 80, 85 এর মধ্যে দিবে। কিন্তু ওই যে বাকি ক্যারেক্টারগুলো, ওর মধ্যে তো একটা কিওয়ার্ড বেশি দেওয়া যায়, মিনিমাম 95 ক্যারেক্টার। আর ওই যে কিডস হাউস ড্রয়িং, এই এই তিনটা শব্দকে যদি আমরা ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে দিলে সমস্যা হবে? না না না, এটা এটা কেন আমরা করবো? আচ্ছা। এটা আমরা কেন ইনভাইট কমাবো দেবো? এই জাস্ট আচ্ছা। এখন ইন্টারে ক্লিক করি। ইন্টারে প্রেস করার সঙ্গে সঙ্গে সে আপনাকে এক একটা করে দিয়ে দিয়ে দিল, দেখেন এই যে। সে যখনই আপনি মানে যখনই আপনি 95 ক্যারেক্টার দিচ্ছেন, তাই সে কিন্তু অনেক বড় বড় করে টাইটেল গুলো দিচ্ছে। আর আপনি যদি 95 ক্যারেক্টার না দিয়ে যদি আপনি জাস্ট ছেড়ে দিতেন, সে আপনাকে ছোট ছোট গুলোকে তোমার দিবে। আমরা যেটা কপি করি দেখেন, কপি করে আমরা এখানে রাখলাম 10টা। এখন আমরা যদি 95 ক্যারেক্টারটাকে তুলে দিই, এটা কিছু দিলেন না, সেন্ড, এই শর্ট, এই যে শর্ট করে দিল, শর্ট, এই তাহলে এই যে শর্ট করে যে দিল, এখানে কয়টা করে কিওয়ার্ড হলো? কিউট হাউস ড্রয়িং ফর কিডস, ফান অ্যান্ড ইজি আর্ট লেসন, হাউ টু ড্র এ সিম্পল হাউস ফর কিডস, ইজি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। এখন আপনি কি করতে পারেন, এই যে 10টা টাইটেল যে আমাদের সে দিছে, এই 10টা টাইটেল থেকে আমি আবার একটা টাইটেল বানাতে পারি। এর জন্য আমাকে আর নতুন করে কি আমাকে কি এই যে আমাদের কম্পিউটারে যে ভিডিও টাইটেল আছে সেখান থেকে আমাকে আর কপি করতে হচ্ছে না। আমরা যদি চ্যাট জিপিটিকে 10টা টাইটেল বলি, 10টা টাইটেল সে আমাকে দিল, সেখান থেকেই আমরা সুন্দর কিওয়ার্ড দিয়ে, বেশি বেশি কিওয়ার্ড দিয়ে আমরা একটা টাইটেল তৈরি করে ফেললাম। তাহলে আমাকে আর কম্পিউটারের যে ভিডিও টাইটেল আছে সেখানে আমার কপি করে এই ডক্সের মধ্যে রাখার দরকার নেই। তাহলে এখন আপনি এ- এখন আসেন আমরা চ্যাট জিপিটি থেকে যে টাইটেলগুলো আমরা পেলাম, এই টাইটেল থেকে আমরা কিভাবে একটা টাইটেল বানাই, সেম উপায়ে আমরা বানাবো। ইজি ড্রয়িং, ইজি হাউস ড্রয়িং ফর কিডস, সেম ভাবে জাস্ট নিবেন আর আপনি দিলাম সেম ভাবে স্টেপ বাই স্টেপ গাইড ড্রয়িং বিউটিফুল হোম উইথ কালার, হাউ টু ড্র এ সিম্পল হাউস ফর কিডস, এটাও নিতে পারেন। কালার দেন কালারফুল হাউস ড্রয়িং ফর কিডস, এটাও নিতে পারেন। সুপার ইজি হাউস ড্রয়িং ফর বিগিনার্স, এটাও নেওয়া যাবে। এই 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 উপায়গুলো এভাবে টাইটেল রিসার্চ বা এভাবে টাইটেল অপটিমাইজেশন সকলেই করে। হ্যাঁ, যেহেতু এখন চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটির কারণে আমাদের এই কাজগুলো সহজ হয়ে গেছে। আর এখানে এখানে আর একটা বিষয় হলো, এই ভিডাইকিউ, ভিডাইকিউতে কিন্তু এআই আছে। এই ভিডাইকিউর এআই আপনাকে কিন্তু সাজেস্ট করবে যে দেখো তোমার ভিডিওর জন্য তুমি এই টাইটেলটা সাজেস্ট তুমি দিতে পারো। সেগুলো কি কি দেখেন আমরা যে একটু এখানে, আচ্ছা আমরা আমাদের এটা ভিডাইকিউটা ফ্রি, যাই হোক ফ্রি হোক, ফ্রি তো সে করে সাজেস্ট। আমরা যদি ধরেন একটা করে লিখি, কিডস হাউস, আসতেছে না, যাই হোক আসবে আর কি। হ্যাঁ,
আসবে, সে আপনাকে সাজেস্ট করবে যে তুমি এই কিওয়ার্ডগুলো দিতে পারো, মানে এই টাইটেলটা দিতে পারো। তবে টু বি অনেস্ট, ভিডাইকিউ আপনার সাজেস্টের, আপনার টাইটেলের ওই মানে আপনার টাইটেলের এগেনিস্টে ভিডাইকিউ যে টাইটেলটা সাজেস্ট করে, যে টাইটেলগুলো সাজেস্ট করে সেগুলো মানে বেটার অপটিমাইজেশন টাইটেল না, বা বেটার ভালো টাইটেল সাজেস্ট করে না। তো আপনারা এই যে আপনাদের যে আমরা টাইটেল অপটিমাইজেশন করা দেখলাম বা বানানো বা তৈরি করা দেখলাম, সেই টাইটেলটাই আপনি ইউজ করবেন। ভিডাইকিউর দেয়া টাইটেল ইউজ করতে যায়েন না, সে আপনাকে অত ভালো টাইটেল আপনাকে রিসার্চ করে দিবে না। এটা আপনি শিওর থাকেন, কারণ আপনারাও যখন টাইটেল লিখবেন ক্লায়েন্টের জন্য বা নিজের প্র্যাকটিসের জন্য, তখন দেখবেন আপনারটা থেকে ভিডাইকিউর দেয়া টাইটেল অনেক অংশে খারাপ, বা অত বেশি কিওয়ার্ড না, বা অত বেশি ওভার অপটিমাইজেশন না। এই বিষয়গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তাহলে আমি আশা করি আপনারা টাইটেল কিভাবে রিসার্চ করবেন, টাইটেল কিভাবে লিখতে পারেন, বা টাইটেল কিভাবে কোথা থেকে কিভাবে কিওয়ার্ড গুলো বের করে নিয়ে টাইটেল ক্লায়েন্টের ভিডিওর জন্য তৈরি করবেন, আমার মনে হয় আর কোনো কোশ্চেন থাকার কথা না। না থাকবে? ভাইয়া, হ্যাঁ, হ্যালো ভাইয়া, বলেন। আমাদের টাইটেলটা ইউটিউব সার্চ বার থেকে নেওয়া বেশি বেটার হবে না চ্যাট জিপিটি থেকে নেওয়া বেশি বেটার হবে? চ্যাট জিপিটি থেকে আপনার সার্চ রেজাল্টে যাওয়ার দরকার নেই। আর চ্যাট জিপিটি যেহেতু মাল্টিপল কি টাইটেল আমাদের দিচ্ছে, সেখান থেকে আমরা একটা টাইটেল বানিয়ে নেব। ও, তো ইউটিউবে সার্চ বারে দিলে ভাইয়া আহ, এখন অনেক সার্চ করে, তো ওটা বেশি ইউজফুল হবে না? ইউটিউবে যে সার্চ, দেখেন আগে দেখেন, আমরা যদি বলি এখন এখন আমি হ্যাঁ, যদি আপনাকে বলি, এই যে চ্যাট জিপিটি যে আমাকে টাইটেল গুলো সাজেস্ট করছে, জি। এই যে আমরা এই যে চ্যাট জিপিটি আমাদের টাইটেল গুলো সাজেস্ট করছে, এগুলো কি সার্চের বাইরে? না, আমি তাই তো বলতেছি যে কোনটা বেশি ভালো হয়। মানে এগুলো তো সার্চের মানে বাইরে না। ও, আচ্ছা আচ্ছা এগুলো দিয়েও আচ্ছা। কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করে। এই ক্ষেত্রে ও, টেনশনের কিছু নাই যে চ্যাট জিপিটি আচ্ছা গুলো কি নেওয়া যাবে। চ্যাট জিপিটি বললাম তো, কাজটা আপনাকে সহজ করে দিল। আপনি চাইলে আচ্ছা সার্চ রেজাল্ট থেকেও নিতে পারেন। আচ্ছা। আরেকটা বাস, যেটা বিষয় হচ্ছে ভাইয়া, যে অনেক টাইটেলের মিনিং টিনিং কিছুই বুঝতে পারা যায় না, তো সেই ক্ষেত্রে কি করব আমরা? আমি আপনাকে একটা, এই আমাদের চ্যাটে একটা ইয়া দিচ্ছি, এই টেক্সট দিচ্ছি, একটু দেখেন তো ভাইয়া। এই টাইটেলটা কিভাবে কি করব দেখেন তো। এটার জন্য তো ভাই আপনাকে ভিডিও দেখতে হবে আগে। 10 রেড ফ্লাগস, 10 ফ্লাগস দ্যাট রিভিল দ্যাট, এখানে কি লিখছে, পারসন নেক্সট টু ইউ ইজ ইভিল। আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হচ্ছে, হ্যাঁ। এটা যদি একটা টাইটেল হয়, এখানে ওই ভিডিওটা আগে দেখতে হবে ভাই। ও, তাহলে আমরা যদি বাইরের টাইটেল পুরোটা চেঞ্জ করে ফেলি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তাই না? না না, সেক্ষেত্রে বাইরে টাইটেল দেখেন, বিষয়টা হলো যে বায়ার এসইও জানে, জানে না। বায়ার কি জানে এসইও, আপনি কি মনে করেন? না না, জানে না, জানলে বায়ার আলাদা কিন্তু ভাইয়া, জানে শুনবে না। কেন? বায়ার এসইও জানে না। বায়ার তার ভিডিওর প্রাসঙ্গিক বিষয় সে কিওয়ার্ডে ওই টাইটেলের মধ্যে লিখে দিল, কিন্তু ওই ভিডিওটার জন্য যে আরো বেশি আরো কিছু কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে মানুষ সার্চ করে, সেটা বায়ার জানে না বা বায়ার অত রিসার্চ করে না। এই জন্য আমাদের চ্যাট জিপিটির হেল্প নিতে হবে, এবং পাশাপাশি ওই ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিউটার আছে, তারা কি কি কিওয়ার্ড ভিডিওর মধ্যে দিল, সেখান থেকে নিয়ে চ্যাট জিপিটি থেকে নিয়ে আমরা একটা টাইটেল অপটিমাইজেশন করবো। এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে জি। 99% ক্লায়েন্ট আপনাকে মানা করবে না, আর 1% ও, 2% ক্লায়েন্ট আপনাকে মানা করতে পারে যে না, তুমি আমার টাইটেলটাই রাখো। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা রাখবো, সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তবে আমাকে ক্লায়েন্টকে নাইনটি আমাকে নাইনটি ক্লায়েন্টকে 98% 99% ক্লায়েন্ট মানা করবে না, কারণ সে তো ভাই এসিও জানে না। এসিও করার জন্য তো আপনাকে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা, এখন আসেন, আশা করি আপনার টাইটেল নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, কারণ অতীতেও মানুষের হচ্ছে না। মানুষের হলে তো আমাকে অবশ্যই মানুষ বলবে, সমস্যা হচ্ছে না। তো এখন আসেন আমরা কিভাবে ডেসক্রিপশন লিখবো। সেম ওয়েতে আমরা ডেসক্রিপশন লিখবো, জাস্ট আমরা চ্যাট জিপিটিতে যাব। আমরা ডেসক্রিপশন তিনটে উপায় লিখতে পারি। আমরা ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশন তিনটে উপায় লিখতে পারি। একটা হলো চ্যাট জিপিটি, একটা হচ্ছে কম্পিউটারের ভিডিও ডেসক্রিপশন থেকে, আর একটা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট থেকে। তো বিভিন্ন ব্লগ সাইট থেকে নেওয়া খুবই কঠিন এবং এবং সময় সাপেক্ষ বিষয়। ভিডিওর কম্পিউটার থেকে নেওয়াটাও একটু জটিল, বা সময় নিয়ে দেখতে হয়, খুঁজতে হয়, দেন কালেক্ট করতে হয়। এটাও একটা ঝামেলাদায়ক বিষয়। এখনকার বলা যায় যে 100% অডিয়েন্স যারা ইউটিউব এসিওর কাজ করতেছে, প্রত্যেকেই চ্যাট জিপিটি থেকেই নিয়ে থাকে। ঠিক আছে, কিভাবে নেবেন? সেম ভাবে আমরা নেব। রাইটে রাইটে ইউটিউব ভিডিও
ডেসক্রিপশন, তখন লিখছি টাইটেল, এখন লিখবো ডেসক্রিপশন। রাইটে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কোন বিষয়ের উপর? কিডস হাউস ড্রয়িং, কিডস হাউস ড্রয়িং টিউটোরিয়াল। টিউটোরিয়াল, অথবা আপনি অথবা আপনি কি করতে পারেন, চ্যাট জিপিটি কে ফুল টাইটেলটা, আচ্ছা আমার টাইটেলটা কি ইয়ে হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে না? অথবা চ্যাট জিপিটি কে আপনি কি করতে পারেন, ফুল ফুল টাইটেলটা আপনি দিয়ে দিলেন, তুই আমাকে এই টাইটেলের উপর লিখে দাও, এই যে এভাবে একদম ফুল একদম টাইটেল দিয়ে দিলেন, তুমি এই টাইটেলের উপর আমাকে দিয়ে দাও। তখন সে ওই টাইটেলের উপর যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, ওই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে সে আপনাকে ডেসক্রিপশন লিখে দেবে। ধরেন এই যে এটা হলো আপনার টাইটেল। এখন কত ক্যারেক্টার সেটা কিন্তু বলে দিতে হবে, কারণ ক্যারেক্টার না বললে কিন্তু সে আপনাকে সংক্ষিপ্ত দিবে, 2000, 1500, 1000 ক্যারেক্টার দিবে। অবশ্যই ক্যারেক্টার বলে দিতে হবে যে এত ক্যারেক্টারের মধ্যে তুমি আমাকে দিও। অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং, এটা মিনিমাম ধরেন যে 4000 ক্যারেক্টার। এখন যদি আপনি ইন্টার দেন, তাহলে আপনাকে সে টাইটেল সহ দিবে আবার, এই দেখেন টাইটেলও দিছে। ম্যা- কি কি মানে কি কি উপকরণ লাগবে সেই ভিডিও ড্রয়িং করতে, কি কি লাগবে সেটা সে বললো। হ্যাঁ, দেন এই ভিডিও থেকে অডিয়েন্সরা কি শিখতে পারবে, এই যে ভিডিওটা যে আমরা ইউটিউবে দিচ্ছি বা যে ভিডিওটার জন্য আমরা এসইও করতেছি, সেই ভিডিও থেকে অডিয়েন্সরা কি শিখতে পারবে সেটা সুন্দর করে এখানে বিশ্লেষণ করা বলে দেওয়া আছে। ড্রয়িং করতে গেলে কি কি উপকরণ লাগবে সেটা বলে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এই ভিডিওটা কেন শিশুদের জন্য পারফেক্ট, এটাও সুন্দরভাবে বলে দেওয়া আছে। তো এগুলোই তো একটা অডিয়েন্সের জানা দরকার। ডেসক্রিপশন মানুষ কেন পড়তে যাবে, তাই না? এগুলোই তো, এগুলোর কারণেই তো মানুষ মানুষ পড়তে আসবে। কিভাবে একটা স্পেশাল হাউস তৈরি করা যায়, ড্রিম স্পেশাল হাউস তৈরি করা যায়, সেই বিষয়টা বলে দেওয়া আছে। এই বিষয়টা আপনি কেটে দেন, এই বিষয়টা দেওয়ার দরকার নেই, কারণ এটার সাথে টাইমিং মিলবে না। এটা আপনাকে টোটালি কেটে দিতে হবে। হ্যাঁ, এটার সাথে টাইমিং মিলবে না, এটা টোটালি কেটে দিবেন। আচ্ছা, সবকিছু ওয়ান মোর ড্রয়িং টিউটোরিয়াল। তুমি যদি আরো কিছু শিখতে চাও তাহলে এই যে সেই বিষয়টা বলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব হেয়ার চ্যানেল লিঙ্ক। দেখেন এখানে কি বলছে, যে তুমি সাবস্ক্রাইব হেয়ার চ্যানেল লিঙ্ক, তাহলে এখানে কার চ্যানেলে হবে? ক্লায়েন্টের চ্যানেল লিঙ্কটা হবে। ঠিক আছে। আচ্ছা, ওয়াচ মোর ফান ড্রয়িং টিউটোরিয়াল, আপনার আরো যে টিউটোরিয়ালের যে প্লেলিস্ট আছে, কারণ প্লেলিস্ট তো একাধিক থাকে তাই না, সেই প্লেলিস্টের আপনি একটা লিঙ্ক এখানে রেখে দেন, যে তুমি যদি আরো ড্রয়িং টিউটোরিয়াল দেখতে চাও তাহলে এই প্লেলিস্টে যাও, সেই বিষয়টা এখানে বলা আছে। তো খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের যা যা বিষয় বলা দরকার, যা যা ইনফরমেশন দেওয়া দরকার, সেই সম্পূর্ণভাবে সেভাবে কিন্তু লিখে দিল। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এই যে আপনি এখন বা বলতে পারেন যে ভাই, এই এই ডেসক্রিপশন যদি অন্য মানে কম্পিউটারে ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশন বাদে অন্য কোনো ভিডিও ডেসক্রিপশনে যদি হুবহু এটা থাকে, তো তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, কারো ডেসক্রিপশনের সাথে কারো ডেসক্রিপশন মিলবে না, একদম হুবহু 100%। কারো ডেসক্রিপশনের সাথে কারো ডেসক্রিপশন মিলবে না, এই বিষয়টা জাস্ট মাথায় রাখবে। আর এখানে যেহেতু কপিরাইটের কোনো ইস্যু নাই, তো এই ক্ষেত্রে আপনার এখানে মাথা ব্যথারও কিছু নাই। এখন এটা ফুললি কপি করেন, এটা ফুললি কপি করে এখন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন। দেন দিয়ে দিলাম পেস্ট। এখন এই জায়গাতেই আমরা এই কথাটা তুলে দিই, টাইটেল তো আমাদের এখানে দেওয়ার দরকার নেই, তুলে দিই। এখন এই জায়গায় এই বিষয়গুলো দেখেন, এই যে এগুলো ডাবল হয়ে গেছে, স্টার স্টার, এই যে এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো রাখা যাবে না, এগুলো তুলে দিতে হবে ভাই। এই যে স্টার গুলো যে আসছে, এগুলো তুলে দিতে হবে, একটু সময় নিয়ে এগুলোকে তুলে দিবেন, সবগুলোকে তুলে দিবেন। এইটা এখানে একটা রাখেন, এগুলোকে তুলে দিতে হবে, এই যেমন এগুলোকে তুলে দিতে হবে, এই যে হ্যাশ, এগুলোকে তুলে দিতে হবে, এগুলো তুলে দিতে হবে, তা নাহলে ক্লায়েন্ট মানে এটা একটা বিরক্তিকর, এটা একটা বিরক্তিকর বিষয়। এগুলোকে তুলে দিবেন, নাহলে ক্লায়েন্ট কিন্তু বুঝে যাবে যে আপনি চ্যাট জিপিটি থেকে নিয়েছেন। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন।
এই সময়টা তুলে দেন, কারণ এই সময়টা ক্লায়েন্টের ভিডিওর সময়ের সাথে মিল থাকবে না। এই চ্যাট জিপিটি যেভাবে বলছে যে এই সময়ে এই এই সময়ে তুমি এই এই ভিডিও মানে এই বিষয়ে তুমি ভিডিওটা পাবা, বা এই সময়ে এই ভিডিওটা করা হয়েছে, তো আপনার ক্লায়েন্টের সাথে এটা মিলবে না। ঠিক আছে, এই জন্য এটাকে তুলে দিতে হবে টোটালি। এই যেগুলোকে তুলে দিতে হবে, ইমোজিগুলো রাখবেন নিচের দিকে। এই যে প্লে লিস্টের লিঙ্ক, চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন, বাস ওকে। আমাদের দেখেন কত ক্যারেক্টার হয়ে গেছে, 5,000+। তাহলে এই যে হ্যাশ স্টার এগুলো হাবিজাবিগুলো তুলে দিলে আপনার 5,000-এর মধ্যে হয়ে গেল। তাহলে ক্যারেক্টার কথাটা যদি উল্লেখ করে না দেন, ও আমাদের এখানে 2বার ডাবল হয়ে গেছে ভাই, যার কারণে 2বার ডেসক্রিপশন ডাবল হয়ে গেছে। এই যে দেখেন এখান থেকে এই যে ওয়েলকাম আবার শুরু হয়েছে, এই যে এখান থেকে। তাই তো বলি, এই বিষয়টাও খেয়াল করবেন। দেখেন ডেসক্রিপশন 2বার ডাবল পেস্ট করার কারণে 2বার ডাবল হয়ে গেছে, এই বিষয়টা খেয়াল খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের কত ক্যারেক্টার হয়েছে? 2500 ক্যারেক্টার। 2500 ক্যারেক্টার 5,000 ক্যারেক্টারে যে লিখতে হবে বিষয়টা এরকম না, 1,000 ক্যারেক্টার প্লাস লিখলেই হয়ে গেল। ঠিক আছে, এছাড়াও যদি ক্লায়েন্ট তার ডেসক্রিপশনে যদি তার কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিতে চায়, তাহলে আপনি কন্ট্যাক্ট ডিটেলস গুলো নিচের দিকে রেখে দিবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটা আমরা রাখবো একদম শুরুতে। আমাদের যে ভিডিও টাইটেলটা হবে সেই টাইটেলটা আমরা রাখবো একদম ডেসক্রিপশনের শুরুতে। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এই সাপোজ ধরেন এটা আমাদের টাইটেল, এই টাইটেলটাকে আমরা কপি করে একদম ডেসক্রিপশনের শুরুতে রাখবো। এটা এসইও স্কোর বৃদ্ধি করতে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি নিচের দিকে আমরা আসি, এই যে এখন ভিডিও বলতেছে তোমার এসইও স্কোর দেখাচ্ছে কত, মানে টাইটেলের এসইও স্কোর দেখাচ্ছে 70, মানে 69। এটার জন্য এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সে এটা কত দেখাচ্ছে এটা নিয়ে একদমই মাথা ঘামার একদমই দরকার নেই। কারণ ভিডিওর সাথে আপনার টাইটেল মানে মিলবে না। কারণ আপনি এই টাইটেলের মধ্যে একাধিক কিওয়ার্ড দিচ্ছেন, যেটা টাইটেলগুলোর মধ্যে যে টাইটেলটা এখানে সাজেস্ট মানে দেখায়, সেটার সাথে এটা কখনোই মিলবে না। এই জন্য সেটা স্কোরে একটু ঘাটতি দেখায়। তো এটা নিয়ে আমাদের মাথায় ব্যথার কারণ একদমই থাকার দরকার নেই। তাহলে আমাদের ডিসক্রিপশন হয়ে গেল। এখন আমাদের বলতেছে, দেখেন কি বলতেছে, যে এইখানে একটা স্কোর দেখাচ্ছে, যেটা আমরা আস্তে আস্তে এটা আপগ্রেড হয়ে যাবে। নিচের দিকে আরো আসি। এখন আপনি এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, ডেসক্রিপশনের মধ্যে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, এটা দেওয়া ভালো। তাহলে হ্যাশট্যাগ আপনি কি কোথা থেকে পাবেন? জাস্ট চ্যাট কে আবার জিজ্ঞাসা করেন যে রাইটে, কেটে দিই, রাইটে 20, হ্যাশট্যাগ ফর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কোন বিষয়ের উপর? ওই যে কিডস হাউস ড্রয়িং। সেন্ড। সে আপনাকে 20টা হ্যাশট্যাগ দিয়ে দেবে, সেই 20টা হ্যাশট্যাগ কপি করে ডেসক্রিপশন বক্সে রেখে দেন, এটা খুব ভালো। কপি করে এই কথাটা কেটে দিতে হবে, তাহলে কি বিষয় হবে। ওকে, নিচের দিকে যদি এখন আসি, ডিসক্রিপশন হয়ে গেল। নিচের দিকে আসেন থাম্বনেল। থাম্বনেলটা ক্লায়েন্ট যে থাম্বনেলটা মেক করছে সেটা যদি ভালো হয়, সেই থাম্বনেলটা আপনি ব্যবহার করবেন। যদি ভালো না হয়, সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে। কারণ থাম্বনেল ক্লায়েন্ট হতে পারে নিজেই ডিজাইন করে দিছে, বা যে কোনো একটা ক্লায়েন্ট দিছে। ওই থাম্বনেলটা যদি ভালো না হয়, তাহলে ওটাকে ডিলিট করে আপনি একটা থাম্বনেল মেক করবেন। তাহলে ক্লায়েন্টের যে থাম্বনেলটা ক্লায়েন্ট দিছে সেটা ভালো কিনা, বা সেটা অ্যাট্রাকটিভ কিনা, বা সেটা দিয়ে ভিডিওটা ভালো রেজাল্ট হতে পারবে কিনা, এটা বুঝবেনটা কিভাবে? মানে ক্লায়েন্টের থাম্বনেলটা চলবে কিনা বা ভালো কিনা, এটা বোঝার জন্য আপনাকে যেটা ওয়ে ব্যবহার করতে হবে, আপনি কম্পিটিটরের ভিডিওর থাম্বনেলটা খেয়াল করবেন। যখন ধরেন সাপোজ কিডস হাউস ড্রয়িং, তাহলে এই যে থাম্বনেলটা দিছে, তাহলে এই ধরনের থাম্বনেল কি আপনার ক্লায়েন্টের ভিডিওর থাম্বনেল ঠিক আছে? কারণ আপনার ক্লায়েন্টের থাম্বনেলের সাথে কম্পিউটারের থাম্বনেল যদি আপনি
এইভাবে যদি মিল করেন, তখনই আপনি বুঝতে পারবেন যে না, আপনার ক্লায়েন্টের থাম্বনেলটা খারাপ বা তুলনামূলক ভালো না। তখন আপনি এভাবেই আইডেন্টিফাই করতে পারবেন। তাছাড়া যদি আপনি না দেখেন, এভাবে যদি কম্পেয়ার না করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে হ্যাঁ, আপনার ক্লায়েন্টের থাম্বনেলটা চলবে না কি চলবে না। তাহলে থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে আমরা তৈরি করব। থাম্বনেল তৈরি করার জন্য আমাদের ক্লায়েন্ট কিন্তু ভিডিও এসইওর কাজ দেবে। থাম্বনেল তৈরির কিন্তু আলাদা করে টাকা নাও দিতে পারে, আবার অনেক ক্লায়েন্ট দিতেও পারে, যে তুমি তো আলাদা করে থাম্বনেল ডিজাইন করছো, তার জন্য তুমি তোমার পার ভিডিওর জন্য তোমাকে আমি আরো $1 $2 এক্সট্রা করে দিলাম। কিন্তু ক্লায়েন্টকে বলার দরকার নেই যে ভিডিও এসইওর জন্য আলাদা বাজেট দিতে হবে, থাম্বনেল ডিজাইনের জন্য আলাদা বাজেট দিতে হবে। কারণ থাম্বনেল ডিজাইনটা কিন্তু ভিডিও এসইওর মধ্যেই পড়ে যায় অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, তো থাম্বনেল আমরা যারা ফটোশপ বা ইলিস্ট্রেটরের ব্যবহার জানি, তারা আমরা ফটোশপ ইলিস্ট্রেটর থেকে করতে পারি। যারা জানি না, তাদের জন্য ক্যানভাই বেস্ট। এবং আমি অনেকেই যারা থাম্বনেল ডিজাইনের কাজও করে, যে ক্লায়েন্টের জন্য যারা থাম্বনেল ডিজাইনের কাজও করে, তাদের কাছ থেকেও আমি শুনেছি যে তারা ক্লায়েন্টের থাম্বনেল কোথা থেকে বানায়, তারা ওই ক্যানভার কথাটাই আমাকে বলেছে। দুই একজন ব্যক্তি বলেছে ভাই আমি ফটোশপ ইলিস্ট্রেটরের কাজ জানি, আমি ফটোশপ ইলিস্ট্রেটর থেকে বানাইছি। তো যে যেটা জানে সেখান থেকে সে বানায়, সেটা সমস্যা নেই, আপনি ক্যানভাতে চলে আসবেন। তাহলে সেক্ষেত্রে ক্যানভার পেইড ভার্সনটা কিন্তু আপনাকে হেল্প করবে। অবশ্যই আপনারা ক্যানভার প্রো ভার্সনটা আপনারা ব্যবহার করবেন। ক্যানভার প্রো ভার্সন আপনারা কোথা থেকে পাবেন সেটা তো টেলিগ্রাম গ্রুপে দেয়াই আছে। তো এখন যে বিষয়ের উপর আপনাকে থাম্বনেল লাগবে, সেই সেই বিষয়টা লিখে জাস্ট আপনি এখানে সার্চ দেন। তো ধরেন যে আমরা কি বিষয়ের উপর দেবো বলেন, আমরা কিডস হাউস ড্রয়িং এর উপরে দিই। কিডস হাউস, DRAWIN, কিডস হাউস ড্রয়িং থাম্বনেল। থাম্বনেল সার্চ দিলাম। তাহলে সার্চ দেওয়ার ফলে নিচের দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখেন, ক্যানভা টেমপ্লেট প্রায় 10,000 প্লাস ক্যানভা টেমপ্লেট চলে আসছে। এবং এই যে থাম্বনেল গুলো দেখেন, কত সুন্দর সুন্দর থাম্বনেল সে আপনাকে দিচ্ছে। তাহলে আপনার ভিডিও রিলেটেড যে থাম্বনেলটা যাচ্ছে, সেই থাম্বনেলটা আপনি ব্যবহার করবেন। এখন আচ্ছা, এগুলো কি ভিডিও সহ চলে আসছে? ভিডিও এসএমএস দুইটাই চলে আসছে। যাই হোক, এখন দেখেন এই যে কত সুন্দর। এখন আপনার মনে করতেছেন যে ধরেন আমরা এই থাম্বনেলটা নিলাম সাপোজ, এই যদিও বা এটা হচ্ছে কাস্টমাইজ টেমপ্লেটে আমি ক্লিক করলাম, থাম্বনেলটা আপনি নিলেন। নেওয়ার পর আপনার মনে হচ্ছে যে এই থাম্বনেলগুলোতে আমি আরো বেশ কিছু ছবি ব্যবহার করতে চাই, থাম্বনেলটাকে আরো ডিজাইনফুল করতে বা আরো অ্যাট্রাকটিভ করতে আমি আর বেশ কিছু ছবি ব্যবহার করতে চাই। তাহলে সেই সেই পিকচারগুলো বা সেই ছবিগুলো আমি পাবো কোথায়? সেটা আপনি পাবেন, আপনি যদি চলে যান হলো freepik.com। এগুলো হচ্ছে ফ্রি ইমেজ ইমেজ সোর্স সাইট। এখানে এসে আপনি যদি কিডস হাউস ড্রয়িং লিখে সার্চ দেন, এখানে আপনাকে সেই কিডস ড্রয়িং এর বেশ কিছু দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা বাড়ি দিয়ে দিল। তার মানে থাম্বনেল কিন্তু জাস্ট আমরা যদি যারা জানি যে কিভাবে সংগ্রহ করতে হয়, যারা আপনারা এগুলো জানেন, তাদের জন্য আসলে একটা থাম্বনেল ডিজাইন করা খুব বড় কথা, মানে খুব বেশি একটা কঠিন কিছু হবে না। তো এখন এই যে আপনি যে ফ্রি থেকে আসবেন, এখানে কিন্তু সকল ডিজাইন কিন্তু ফ্রি না। যেমন এটা হলো প্রিমিয়াম, গো প্রিমিয়াম, এই যে আপনাকে কিনতে হবে। তাহলে আপনারা তো অবশ্যই প্রিমিয়াম ডিজাইন ব্যবহার করবেন না, তাই না? আমরা তো প্রথমে আমরা জাস্ট ফ্রি দিয়ে সবকিছু করব। যেমন এই ডিজাইনটা ফ্রি, যেটা এটা আপনি ডাউনলোড করতেই পারেন। এই ডাউনলোড হয়ে গেল, এই ডাউনলোড হয়ে গেল। তো এভাবেও কিন্তু আমরা ইমেজ ইমেজের বেশ কিছু ইমেজগুলো আমরা এখান থেকেও ফ্রি পিক থেকেও কালেক্ট করতে পারি, পিকজেবাই থেকে কালেক্ট করা যাবে। পিকজেবাই পিকজেবাই ইমেজ বা পিকজেবাই যে যান, এই- এখান থেকেও যাবে। সার্চ দেন,
আপনি এখান থেকেও ইমেজের সোর্স কালেক্ট করতে পারেন। তো এগুলো জাস্ট কোনটা নেব না নেব সেটা আমাদের ভিডিওর ভিডিওর উপর ভিত্তি করে নিতে হবে। দেখেন ডাউনলোড, এখান থেকে কোন সাইজে ডাউনলোড করে সেটা ডাউনলোড করতে হবে। তো এইভাবে আমরা বিভিন্ন সোর্স থেকে ইমেজ কালেক্ট করেও একটা থাম্বনেল ডিজাইন করতে পারবো। তবে হ্যাঁ, জাস্ট এতটুকু আপনাদের বলবো, যদি আপনি এই ক্যানভাতে যদি আপনি সময় স্পেন্ড করেন, তাহলে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করা সম্ভব, যদি সময় স্পেন্ড করেন। আর আপনি যদি খুবই তাড়াহুড়ো করেন, যে যেমন তেমন সময় আপনি দিয়ে যদি মানে ক্যানভার মধ্যে যদি মানে ডিজাইন করতে চান, তাহলে খুব ভালো একটা ডিজাইন আপনি পাবেন না। তবে সময় দিলে সম্ভব, কারণ এখানে যেহেতু টেমপ্লেটগুলো বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে রেডি করা আছে। জাস্ট যে ভিডিওর জন্য যে টেমপ্লেটটা গ্রহণযোগ্যতা রাখে বা ভালো লাগে সেটা ব্যবহার করতে হবে। তবে এখন পর্যন্ত আমি শুনি নাই যে ভাই আমি ক্যানভা থেকে থাম্বনেল ডিজাইন করে দিছি, আমার ক্লায়েন্ট পছন্দ করে নাই। এই ধরনের কোনো ব্যক্তির কাছে আমি এরকম কাউকে আমি পাইনি এখন পর্যন্ত। তো এই নিয়ে আসলে আশাহত হওয়ার কিছু নাই যে ভাই আমি যে ক্যানভা থেকে করব আমার ক্লায়েন্ট পছন্দ করবে কিনা। হ্যাঁ, এখন আপনি যদি এরকম মনে করেন যে আপনি যদি ক্লায়েন্টের পার ভিডিওর জন্য $10 নিয়ে থাকেন, চার্জ যদি $10 নিয়ে থাকেন, আর আপনি মনে করতেছেন যে ভাইয়া পার ভিডিওর জন্য আমি তো $10 ক্লায়েন্টের কাছ থেকে পাবো, আমি অত কিছু ক্যানভা ট্যানভার মধ্যে অত সময় দেবো না। তাহলে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা যারা থাম্বনেল ডিজাইন করে দেয় তাদের হেল্প নিতে চান, তাকে আমি $200 $300 করে দিলাম, আর সে আমাকে থাম্বনেল ডিজাইন করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমি ওই ধরনের ভদ্রলোককে আপনার সাথে কর্নার করে দেবো, তার কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা ক্লায়েন্টের ভিডিওর টাইটেল কিভাবে রিসার্চ করবেন, থাম্বনেল কিভাবে মেক করতে পারেন সেই নিয়ে আইডিয়া, এবং ডেসক্রিপশন নিয়ে কিভাবে করা যাবে সেই নিয়ে আপনারা আইডিয়া পেয়ে গেছেন। আগামী ক্লাসে আমাদের কথা হবে যে গুরুত্বপূর্ণ একটা সেকশন থাকতে হচ্ছে, এলো এই যে ট্যাগ সেকশন। ট্যাগ আমাদের ট্যাগ আমরা কোথা থেকে নেব, ভিটাইকুর পেইড ভার্সন থেকে আমরা কিভাবে পাবো, টিউবিডির পেইড ভার্সন থেকে কিভাবে পাবো, চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে ট্যাগ নিতে পারবো, এবং ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর আছে তার কাছ থেকে ট্যাগ আমরা কিভাবে নেব, এবং আরো যে দুই একটা সাইট আছে যারা আমাদের ট্যাগ দিয়ে হেল্প করবে সেগুলো থেকে কিভাবে নেব, আমরা কমপ্লিট গাইড মানে কমপ্লিট বিষয়টা দেখবো আগামী ক্লাসে। মানে আপনার যদি ভিটাইকিউ বা টিউবিডির যদি আপনার প্রো লাইসেন্স নাও থাকে, তবুও আপনার এসিও করতে কোনো প্রকার সমস্যা হবে না। আমরা আগামীকাল ক্লাসে আসলেই সেটা আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। যাদের আজকের ক্লাস নিয়ে যাদের কোশ্চেন আছে কোশ্চেনটা করে নেন। ভাইয়া, বলেন। টাইটেলে কি চ্যানেলের নাম রাখতে হবে? টাইটেলে চ্যানেল নাম দেওয়া ভালো, হ্যাঁ, তবে যে যে চ্যানেলগুলো কম সাবস্ক্রাইবার সেক্ষেত্রে না দেওয়াটাই ভালো আর কি। যে চ্যানেলগুলো মানে মোটামুটি একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে না, অনেক সাবস্ক্রাইবার, হ্যাঁ। সেক্ষেত্রে দেওয়া ভালো। ও, 2-3 হাজারের নিচে থাকলে দেওয়া না না, দরকার নাই, এগুলোতে তাই না? দেওয়া দরকার নেই। ও, আচ্ছা আচ্ছা। ওই জায়গাটাতে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ও, আচ্ছা। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার ইন্ড স্ক্রিন অথবা আই কার্ডে ওই জায়গাতে বুঝি আমরা নাই, ধরেন কোনো চ্যানেলের ভিডিও বুঝতে পারলাম যেটার পরে ভিডিও দিতে হবে, সেক্ষেত্রে কি করবো? আপনার কথা বুঝি নাই ভাই। ইন্ড স্ক্রিনের ক্ষেত্রে ভাই মানে রিলিভেন্ট ওই চ্যানেলের ভিডিও ইউজ করতে হবে, আর যে কোনো একটা ভিডিও অ্যাড করলেই হবে। আপনার কথা বোঝা যায় না ভাই। ভাইয়া, ইন্ড স্ক্রিন অথবা আই কার্ডের ক্ষেত্রে যে ভিডিওটা চলবে, তো ওই ভিডিওরই কোনো ভিডিও ইউজ আপনার করতে কথা হবে। বোঝা যায় না, বোঝা যায় না, আপনার প্রথম কথাটা শুধু বোঝা যায়, তারপরে কথা বোঝা যায় না। এখন বুঝতে পারছেন ভাইয়া? এই কথাটা তো বুঝলাম, এখন তারপরে কথাগুলো বুঝবো কিনা সেটা বলতে পারতেছি না। আচ্ছা, ইন্ড স্ক্রিন এবং আই কার্ড ইউজ করার সময় কি কি মুসিবত দেখেন তো। কামরুজ্জামান বাবু ভাই, আপনার মাইক্রোফোনের সমস্যা। প্রথম কথাটাই শুধু বোঝা যায়, তারপরে কথাগুলো বোঝা যায় না, শোনা যায় আচ্ছা না। ঠিক আছে ভাই, নেক্সট ক্লাসে করবো, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, অথবা আমার চ্যাট বক্সও আপনি দিতে পারেন, অথবা জুমে চ্যাট বক্সও দিতে পারেন। ও, চ্যাট আবির বক্সে হোসেন ভাই দিতে বলেন। বোঝানো যাবে না? সাব্বির হোসেন ভাই। আর আসসালামু হ্যাঁ, আলাইকুম। এই শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম এই টপিকস আমি সব বুঝতে পারছি। আপনাদের কাটসেট রাখার পরে যে বাংলা একটা আসে আপনার এখানে, এটা কি অ্যাপস এর মাধ্যমে, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হলো গুগল ট্রান্সলেট নামে একটা অ্যাপস আছে। আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দিবেন যে গুগল ট্রান্সলেট বাই স্কিল আপ ইনস্টিটিউট, তাহলে একটা ভিডিও পাবেন। সেই ভিডিওটার মধ্যে আমি দেখাইছি যে আপনারা খুব সহজেই এই এক্সটেনশনের মাধ্যমে বাইরের বাংলা ইংলিশ কথাকে বাংলা করে নিতে পারবো। গুগল ট্রান্সলেট
বাই স্কিল আপ। এই যে এই ভিডিও দিয়ে দেখলে বুঝতে পারবে। এটা এটা মানে খুবই প্রয়োজনীয় একটা সেটিং বা একটা এক্সটেনশন। এটা আমাদের সেট আপ করে রাখা উচিত। অনেক সময় অনেক অনেক জায়গায় আমাদের এটা হেল্প করে। জি, এই জন্য আমি অনেক ভিডিও দেখলাম তো, খুঁজে পাই না, বুঝি না, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আর এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ সব বুঝতে পারছি। ঠিক আছে। কোনো প্রশ্ন নেই। আসসালামু আরজু ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই হ্যাশট্যাগ কি পরিমাণ হ্যাশট্যাগ দিলে ওইটা মানে ভিডিও র্যাঙ্ক করার জন্য ভালো? 15-20টা দেবো আর কি, এর বেশি দেওয়ার দরকার নেই। হ্যাশট্যাগ 15-20টা? হ্যাঁ, 15-20টা দেবো, এর বেশি দিয়ে না। আর টাইটেল দেওয়ার সময় বিরাই কিউ দিয়ে কাজ করলে ওখানে তো একটা পার্সেন্টেজ আসে, ওইটা যদি এই দেখা গেল যে 60% হইলো ওটা কিংবা নিয়েও কথা বলবো, 90% ওটা হইলো। নিয়ে আগামী ক্লাসগুলোতে কথা হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া গত ক্লাসে ভিডিও ডাউনলোডটা করতে পারছিলেন, মানে হয়নি, বলছিলেন দেখাবো আজকে। তা কি সম্ভব হবে দেখানো? ভিডিও থাম্বনেল ডাউনলোড হচ্ছে না, মানে সরি, ভিডিও থামেল ডাউনলোড না। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জি জি, ল্যাপটপ ভিডিওটা। থেকে করতেছেন? না, আপনি গত ক্লাসে দেখাইছিলেন না, হচ্ছে ও, ডাবল ডাবল করে দুইটা ভিডিও এস ডাউনলোড না? দিয়ে। জি, দুইটা ভিডিও এস দিয়ে ডাউনলোড, ভিডিও ডাউনলোড। দাঁড়ান, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি, চ্যাট জিপিটি আমাদের বলে দিবে। আমরা কি জিজ্ঞাসা করেছিলাম? না। হ্যাঁ, করতে হবে তো। প্লিজ টেল মি হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও। আপনাকে কি কি উপায় ডাউনলোড করতে পারি বলে দিই। এই যে তুমি যদি ইউটিউবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করো তাহলে হবে। ওকে, আচ্ছা। তারপর কি কি বলতেছে? ফাইন্ড দ্য ভিডিও ট্যাব, ডাউনলোড। আচ্ছা, ওপেন দ্য, আচ্ছা, ইউটিউব অ্যাপ মোবাইল। আচ্ছা, শুধু শুধু এসে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কথাই দিছি। হাউ টু ডাউনলোড, প্লিজ টেল মি হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও বাই এক্সটেনশন, থার্ড পার্টি। থার্ড পার্টি এক্সটেনশন। ভাই ওই লিঙ্কের ডাবল এস লিখে তো হ্যাঁ, ওইটা নিয়ে ডাউনলোড মাঝে করা মাঝে যায়। একটু ডিস্টার্ব করে তো। আমি অনেকগুলো করছি ভাই। আমিও তো আগে ওইভাবেই দেখাই কোর্স। যাই হোক, ইউটিউব স্টুডিও থেকে। আচ্ছা, ও শুধু প্রিমিয়াম ভার্সনের কথাই বলতেছে। আচ্ছা, ভিডিও ডাউনলোডার নামে একটা এক্সটেনশন আছে। এই যে ইউটিউব ভিডিও ডাউনলোড এক্সটেনশন। ভিডিও ডাউনলোডার প্রফেশনাল। এই সেভ ফ্রম ডট নেট মাঝে মধ্যে একটু ইরোর দেখায়। ভাইয়া আইডিএম দিয়ে তো করা যায়। কি দিয়ে? আইডিএম, বুঝি নাই। আই আইডিএম 30 দিনের জন্য ফ্রি দেয়, পরবর্তীতে পেড করতে হয়, 30 দিন ফ্রি থাকে। ওটা কি এক্সটেনশন? জি জি, আই ডিএম। ডি এম, এই চলে আসছে এইটা। জি জি জি, চলে যাই, বিভিন্ন এক্সটেনশন আছে আর কি। কই ভাই, এটা কই আসলো? 30 দিন ফ্রি দিবে, পরে আর ফ্রি দিবে না। কিন্তু সব ধরনের ভিডিও কোয়ালিটি নামানো যায় ওয়েবসাইট থেকে, ইয়া থেকে, ইউটিউব থেকে।
ইভি ইয়া উম, কি যেন ওয়েবসাইট না বললাম, সফট্রনিক 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 থেকে সফট্রনিক থেকে হচ্ছে নেওয়া ভালো। এটা না ভাই? না ভাইয়া, এটা না। ওই লিঙ্কটা দেন দেখি আমাকে। লিঙ্কটা আচ্ছা দিচ্ছি আমি। ভাইয়া আর এটা করা যায়, মজিলা এই যে .com আছে না, এটা থেকেও করা যায়। মজুলা থেকে করা যায় না? মজিলা দিয়ে করা যায়। এই যে আমাদের নিচে অফিসে আমাদের আমাদের অফিসে